তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব 28শে জুলাই 2025, আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থান কি রূপ থাকতে চলেছে এবং তার প্রভাবে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভবান হচ্ছেন এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক হয়ে চলতে হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কর্মজীবন, ব্যবসায়িক জীবন এবং শিক্ষাগত জীবনে আজকের দিনে গ্রহগতির কিরূপ অবস্থান লক্ষ্য করতে পারবেন, তার প্রভাবে আপনারা কতটা লাভবান হতে পারবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্থী। আজকের দিনের নক্ষত্র হলো পূর্ব ফাল্গুনী। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে পরিঘ। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:39:50। আজকের দিনে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:14:57। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:58:01। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 11:11:36। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9:17:00 থেকে সকাল 10:10:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:15:00 থেকে দুপুর 2:54:30 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়টি সর্বদা ভালো কাজের থেকে নিজেকে বিরত রাখবার চেষ্টা করবেন, তাতে করে অনেকটাই কিন্তু মঙ্গলজনক ফলাফল লাভ করতে সক্ষম হবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, চাকুরি স্থান থেকে কিন্তু সুখবর আসতে পারে। সকালের দিকটায় রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে, প্রেসার হাই হয়ে যাওয়ার জন্য দুশ্চিন্তা হতে পারে এবং আপনাদের কিছুটা খরচও বাড়তে পারে। দুপুরবেলার পরের সময়টি অনেকটা ভালো কাটবে, কিন্তু মানসিক চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন, আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন, ভ্রাতৃত্ব বিবাদের সম্ভাবনা রয়েছে। তবে সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। পিতার শরীর নিয়ে কিছুটা চিন্তা এবং উদ্বেগ বাড়তে পারে। সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পারেন, তাতে করে মনে কিন্তু খুশি বিরাজ করবে এবং কিছুটা পূর্ণ অর্জন করতে পারবেন। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে কম বেশি কাজের সুযোগ আসতে পারে। আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। বিকেলের পরবর্তী সময়ে বিবাহের জন্য সম্বন্ধ আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ বিদ্যার্থীদের জন্য দিনটি খুব ভালো রয়েছে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে অফার আসতে পারে। যারা ডাক্তারি পড়ছেন বা মেডিকেল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যোগ আসতে পারে, সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। যারা ল নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। পড়াশোনার ক্ষেত্র থেকে বিদেশ যাত্রার জন্য ভ্রমণের অফার পেতে পারেন। ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। তবে বন্ধুরা, পিতামাতার সাথে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি করতে যাবেন না। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জমি বাড়ি সম্পত্তি ক্রয় করতে চাইলে আজকের দিনে কিন্তু কাগজপত্র অর্থাৎ আইনি সমস্ত কাগজপত্র সঠিকভাবে দেখে নেবেন, না হলে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দুপুরের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের বাড়ির থেকে কোনো দামি বা মূল্যবান জিনিস হারিয়ে যেতে পারে এবং চুরিও হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অযথা সময় নষ্ট করবেন না। অযথা অতিরিক্ত কথাবার্তা বলে আপনাদের মুখের বাক্য খরচ করবেন না। না হলে কিন্তু জেনে বুঝেই আপনি কোনো বিপদ বা কোনো খারাপ ঘটনার শিকার হতে পারেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। নিজেদের সঙ্গীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইলে যেতে পারেন। মনের ইচ্ছে এবং আশা সমস্ত কিছু পূরণ হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 94, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:15:17 থেকে সকাল 11:55:45 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বিভিন্ন সঙ্গদোষে আজকের দিনে কোনো খারাপ ঘটনার শিকার হতে পারেন। বিভিন্ন জায়গায় কিন্তু আপনি গণধোলাই পেতে পারেন। বিভিন্ন রকম প্রক্রিয়ার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। চরিত্র ঠিক রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু অনেকটা মান সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। সমাজসেবামূলক কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যদি আজকে পথে ঘাটে কোনো গরিব দুঃখী বা কোনো দুস্থ মানুষদের দেখতে পান, তাহলে কিছু অন্ন বস্ত্র দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করুন। তাতে করে কিছু পূর্ণ অর্জন করতে পারবেন এবং মানসিক শান্তি লাভ করতে পারবেন। বিভিন্ন বেরোজগারীদের জন্য, অর্থাৎ বেরোজগারী জাতিকাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে। ছোটোখাটো কাজের মাধ্যমে আপনাদের উপার্জনও বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, অযথা টাকা পয়সা নষ্ট করবেন না, না হলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হতে পারে। টাকা পয়সা অযথা নষ্ট করার কারণে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ও কম হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কোনো মনোযোগ বৃদ্ধি পাবে না, যার ফলে পড়াশোনায় আগ্রহ তেমন প্রকাশ করবেন না। তবে যে কোনো পরীক্ষায় কিন্তু নিজেদের পরিশ্রম অনুযায়ী ফল লাভ করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য আজ কোনো অফার নাও আসতে পারে, তবে অন্যরা মনে কষ্ট বাড়তে পারে। আপনারা যারা চাকুরি বাকুরি করেন বা কোনো প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে সকালের দিকটায় কাজ নিয়ে কিছুটা চাপ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়ভার আপনাকে নিতে হতে পারে। বন্ধুরা, নিজেদের কাজের জায়গায় নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এবং সমস্ত ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। রাজনৈতিক বিরোধিতা দলের থেকে দূরে থাকুন, না হলে কিন্তু রাজনৈতিক দলনেতার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজনৈতিক ব্যাপারে কোনো কথাবার্তা না বলাই আজকের দিনে ভালো হবে। প্রশাসনিক কাজের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যে কোনো অর্থ লেনদেনের ক্ষেত্রে ডকুমেন্টস রেখে লেনদেন করার চেষ্টা করবেন। বন্ধুরা, যারা প্রত্যাহী লটারি কাটেন বা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় দেখে লটারি কাটার পরামর্শ দেওয়া হচ্ছে। জুয়া থেকে আজকেও ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, পিতামাতার সাথে অহেতুক কোনো বাইরের সমস্যা নিয়ে ঝামেলা হতে পারে। স্ত্রীর সাথে সুসম্পর্ক সকালের দিকটায় ভালো থাকলেও দুপুরের পরবর্তী সময় কিন্তু বাড়ির কোনো সমস্যাকে কেন্দ্র করে ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হতে পারে। সন্তান সন্ততিরা বিগড়ে যেতে পারে। অযথা অর্থ কিন্তু সন্তানেরা খারাপ কাজে নষ্ট করতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। বিকেলের দিকটায় আপনার বন্ধুবান্ধবের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। সন্ধ্যের পরবর্তী সময়ে শপিং করার জন্য বিশেষভাবে ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় সকাল 6:45:15 থেকে সকাল 9:17:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা সর্বদা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন।
তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে তুমি জেনে নেব। ভ্রমণের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। আত্মীয় স্বজন বা পরিবারের মানুষজনদের সাথে ভ্রমণে যেতে পারেন। তবে বন্ধুরা, কাছে পিঠে যাওয়ার চেষ্টা করবেন, বেশি দূরে ভ্রমণে না যাওয়াটাই ভালো হবে। পাহাড়ি এলাকায় যদি কোথাও ভ্রমণ করেন তাহলে নিজেদের শারীরিক চেকআপের প্রয়োজন রয়েছে। তীর্থযাত্রায় দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে ঠাকুরের পূজা অর্চনা করে আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে তারপর তীর্থযাত্রা শুরু করবেন, তাতে করে কিছুটা ফল ভালো পাবেন। বন্ধুরা, আজ চাকরিজীবী যা বিশেষভাবে লাভবান হতে চলেছেন। চাকরি স্থান থেকে সুখবর আসতে পারে। বিভিন্ন কাজের দায়ভার আপনার কাঁধে বর্তাতে পারে। যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। টিমকে নিয়ে কাজ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন, বসের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। বন্ধুরা, নতুন ব্যবসা শুরু করতে চাইলে আজকের দিনটা থেমে যাওয়াই শ্রেয় হবে। পার্টনারশিপ ব্যবসায় তেমন কোনো লাভ করতে পারবেন না, তবে অযথা কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই সেই দিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলবেন। সন্ধ্যের পরবর্তী সময় স্বর্ণের দোকানে, জামা কাপড়ের দোকানে বড় বড় অর্ডার আসতে পারে। গ্রাহকদের সাথে আজ ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাতে করে ব্যবসায় কিছুটা উন্নতি হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি সকালের দিকটায় ভালো থাকলেও দুপুরের পরবর্তী সময় কিন্তু তেমন কোনো শুভ যোগ নেই। পড়াশোনায় তেমন কোনো আগ্রহ দেখা দিবে না। অযথা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের প্রতি আগ্রহ বাড়তে পারে, যার ফলে পড়াশোনায় কিন্তু কিছুটা ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে থাকার জায়গায় রাতের দিকটায় কোনো প্রবলেম হতে পারে, তাই সেই দিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, যারা কোনো প্রফেশনাল লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে পড়াশোনার দিকে আরও একটু বেশি জোর দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা নতুন জীবন শুরু করতে চাইছেন অর্থাৎ বিবাহের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিবাহের যোগ্য জাতক জাতিকাদের জন্য বিভিন্ন জায়গা থেকে বিবাহের সুযোগ আসতে পারে, অর্থাৎ অফার আসতে পারে। কথাবার্তা যাদের পেন্ডিং পড়ে রয়েছিল তাদের ক্ষেত্রে আজকের দিনে কথাবার্তা এগোনো যেতে পারে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য বিভিন্ন কাজের সুযোগ এলেও নিম্নমানের কাজ হওয়ার কারণে কিন্তু বন্ধুরা নিজেদের মন স্থায়ী না দেওয়ার কারণে বিভিন্ন সুযোগ আজ হাতছাড়া হতে পারে। সকালের দিকটায় বন্ধু বান্ধবের কারণে আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং দূরবর্তী কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যের প্রতি কম আগ্রহ দেখিয়ে নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন, ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। সেদিক থেকে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে ভাই বোনেদের সাথে কিছুটা মন কষাকষি চলতে পারে। প্রতিবেশীরা এর সুযোগ নিতে পারে, যার ফলে আজকের দিনে আপনাদের পরিবারে অশান্তি তৈরি করতে পারে প্রতিবেশীদের দ্বারা। তাই সেদিক থেকে চেষ্টা করুন প্রতিবেশীদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে। আত্মীয় স্বজন আসা যাওয়া লেগে থাকবে, যার ফলে কিছুটা অর্থ ব্যয় হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় হচ্ছে সকাল 6:45:55 থেকে সকাল 10:36:5 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, যারা নাচ এবং গানের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ নাচ গানকে নিয়ে নিজেদের কেরিয়ার বানাতে চাইছেন তাদের ক্ষেত্রে নিজেদের কাজের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে। যারা খেলোয়াড় রয়েছেন অর্থাৎ খেলাধুলায় নিজেদের পরিচিতি বাড়াতে চাইছেন তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। তবে অন্যমনস্কতার কারণে আজ কিছুটা ভুল ত্রুটি করতে পারেন, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময় কিছুটা অনুশোচনার শিকার হতে পারেন। বন্ধুরা, পিতামাতার সাথে যে কোনো বিষয় নিয়ে আজ ঝামেলা অশান্তি হতে পারে। অযথা মাদক দ্রব্য থেকে আজ দূরে থাকার চেষ্টা করুন, না হলে টাকা পয়সা নষ্ট হওয়ার যোগ রয়েছে। বন্ধুবান্ধবদের সাথে অতিরিক্ত সময় কাটাতে যাবেন না। পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে।
সকালের দিকটা আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন, যার ফলে আজ সারাদিন আপনাদের মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। নতুন কোনো কাজের জন্য চেষ্টা করতে পারেন, তাতে করে আপনাদের কিছুটা কাজের সন্ধান আসতে পারে। যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। তবে যারা হস্তশিল্প বা কুটির শিল্প, টেলারিং, পেন্টিং, ড্রয়িংয়ের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে কাজের অর্ডার আসতে পারে। স্বর্ণের দোকানে বা জামা কাপড়ের ব্যবসায় আজ ব্যবসাটি ফুলে ফেঁপে উঠতে পারে। অন্যান্য ব্যবসার ক্ষেত্রেও দিনটি বেশ ভালো রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময় গ্রাহকদের সাথে সুব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে ব্যবসা কিন্তু আরও উন্নতির পথে এগোবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সব দিকটা বিচার বিবেচনা করে তারপর শুরু করার চেষ্টা করবেন। পার্টনারশিপ ব্যবসায় মোটামুটি উন্নতি করবেন। তবে বন্ধুরা, যে কোনো আইনি সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন এবং পুরনো কোনো ঝামেলা অশান্তি আজ মিটে যেতে পারে। তার পাশাপাশি ভাই বোনেদের সাথেও আজ যে কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে করে সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে। প্রতিবেশীদের সঙ্গে পাবেন সমস্ত ক্ষেত্রে। প্রতিবেশীরা আজ আপনাকে খুব সাপোর্ট করবে এবং আপনার পাশে থাকবে। তার পাশাপাশি স্ত্রীর সাথে যে কোনো বিষয় নিয়ে মন কষাকষি হতে পারে। দুপুরের পরবর্তী সময় শ্বশুর বাড়ির থেকে কোনো ঝামেলার শিকার হতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা সতর্ক থাকবেন। কন্যা সন্তানের কারণে গর্ব করার সুযোগ পাবেন। পুত্র সন্তানেরা আজ কিন্তু আপনার কিছুটা সময় নষ্ট করাতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে, যার ফলে কিছুটা অর্থ খরচ হতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও আজ কিছুটা সমস্যার মধ্য দিয়ে কাটতে পারে। আপনারা যারা লটারিতে বা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি যুক্তিপূর্ণ কথা বলার কারণে কিছু মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, আবার কিছু মানুষের কাছে আপনি খুব ভালো হয়ে উঠতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 56, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় যদি বলা হয় সকাল 8টা বেজে 15 মিনিট 17 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অতিরিক্ত কথা বলার কারণে অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। যুক্তিপূর্ণ কথা বলার কারণে খুব সহজেই আপনি যত ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। যে কোনো আইনি সমস্যা থেকে আজ মুক্তি পেতে পারেন। বিভিন্ন পুলিশি ঝামেলা থেকে আজ নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যারা যানবাহন নিয়ে পথে ঘাটে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় ড্রাইভ করার সময় সতর্ক থাকবেন। এবং বন্ধুরা, যারা পথচারী রয়েছেন তাদের ক্ষেত্রে পথে ঘাটে পারাপার হওয়ার সময় বিশেষভাবে সতর্কতার সাথে পারাপার করবেন, না হলে ছোটোখাটো কোনো বিপদ ঘটে যেতে পারে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেতে পারেন, কোমর ভেঙে যেতে পারে বা যে কোনো জটিল সমস্যা তৈরি হতে পারে। তার পাশাপাশি স্বাস্থ্য নিয়ে আজ কিছুটা চিন্তা বাড়তে পারে, মাথা যন্ত্রণা হতে পারে। সুগার রোগীদের জন্য আজ মেডিসিন গ্রহণ করার প্রয়োজন রয়েছে। নিজেদের মেডিকেল চেকআপের মধ্যে রাখার প্রয়োজন, না হলে কিন্তু বন্ধুরা বিভিন্ন অসুবিধার মধ্য দিয়ে কাটতে পারে। লটারি কাটার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। জুয়া থেকে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভ্রমণের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে, তবে সন্ধ্যের পরবর্তী সময় কোথাও ভ্রমণে না যাওয়াই শ্রেয় হবে। পিতামাতার সাথে ভ্রমণ করতে গেলে আজ কিছুটা অশান্তির মধ্য দিয়ে কাটতে পারে, তাই চেষ্টা করুন স্ত্রীর সাথে ভ্রমণে যেতে বা বন্ধু বান্ধবদের সাথে যেতে পারেন, তবে কোনো ব্যাপারে কিন্তু অতিরিক্ত আগ্রহ দেখাবেন না। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে সাথীর সাথে বা সঙ্গীর সাথে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে হতে পারে। বিকেলের দিকটায় জীবনে নতুন প্রেম আসতে পারে, নতুন প্রেমের সুযোগ আসতে পারে, তবে পরক্রিয়ায় না জড়ানো ভালো। একের অধিক প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। সামাজিক স্ট্যাটাস কিন্তু আপনাদের নিজেদের আচরণে নষ্ট হতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বন্ধুরা, যারা চাকুরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সুযোগ সুবিধা আজ হবে না।
তবে দিনটি অন্যান্য দিনের মতন স্বাভাবিক থাকবে। বিকেলের পরবর্তী সময়ে কোনো বিষয় নিয়ে বসের সাথে ছোটোখাটো ঝামেলা হতে পারে। সেই ঝামেলাকে কেন্দ্র করে আপনার মনে কিছুটা অশান্তির ঝড় উঠতে পারে। যারা প্রবাসী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে, শেষে গিয়ে নিজেদের নতুন কোনো চিন্তা ভাবনা করতে হতে পারে। বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য অফার আসতে পারে। পড়াশোনার জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। উচ্চশিক্ষায় যারা বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে যাত্রাপথটি আজ শুভ রয়েছে। বিভিন্ন নতুন জায়গায় অ্যাডমিশন হতে চাইলে হতে পারেন। যে কোনো অনলাইন সেক্টরে আজ কাজ পাওয়ার সুযোগ রয়েছে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য বিভিন্ন জায়গা থেকে কাজের অফার আসতে পারে, যার ফলে আপনারা কিন্তু সেই সুযোগটি অপব্যবহার করবেন না। সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। সর্বদা চোখ কান খোলা রাখবেন, না হলে বন্ধুরা ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের থেকে সাবধানে থাকুন এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কারোর সাথে আলোচনা করতে যাবেন না। যদি কোনো পূজা অর্চনা করতে চান করতে পারেন। মন্দিরে যেতে চাইলে আজ দিনটি ভালো রয়েছে। পরিবারের মানুষজনদের নিয়ে কাছে পিঠে কোনো মন্দির বা পীঠস্থানে যেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7টা বেজে 45 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ভ্রমণের জন্য দিনটি মোটামুটির ওপর শুভ রয়েছে। তবে যারা সমুদ্র স্নানে যেতে চাইছেন তারা কিন্তু বিশেষভাবে সাবধান হবেন এবং সমুদ্রে নামার সময় কিন্তু সজাগ থাকবেন। বন্ধু বান্ধবের কারণে আজ অনেক জায়গায় আপনি আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারেন। পাড়া প্রতিবেশীরা কিন্তু আপনার ক্ষতি চাইতে পারে, বিভিন্ন ক্ষেত্রে আপনার অসম্মান করানোর চেষ্টা করতে পারে, আপনার সম্পর্কে কুকথা রটাতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় তৃপ্তি পাবেন। প্রেমের মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যার ফলে সারাদিনটা মনে খুশি বিরাজ করবে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আজ নিতে পারেন, তাতে করে ব্যবসায় কিছুটা অগ্রগতি ঘটবে। বন্ধুরা কাউকে পরামর্শ না দেওয়াই ভালো হবে। আজ কোনো ব্যক্তির বা কোনো মানুষের উপকার করতে গিয়ে আপনি কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। তাই কাউকে সাহায্য করার আগে, কাউকে পরামর্শ দেওয়ার আগে নিজের দিকটা প্রথমে মাথায় রাখবেন। কোনো কাজে বারবার চেষ্টা করে বৃথা হওয়ার কারণে বিকেলের পরবর্তী সময়ে কষ্ট বাড়তে পারে, দুঃখ বাড়তে পারে। শরীরের কষ্টে অবহেলা করবেন না, অর্থাৎ শরীরে যে কোনো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। যে কোনো ক্ষতস্থানেরও চিকিৎসা করানোর প্রয়োজন রয়েছে। অযথা স্বাস্থ্য নিয়ে আজ হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যে কোনো অপারেশন করানোর জন্য আজকের দিনটি বেশ ভালো রয়েছে। লিভারের সমস্যা, পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে, শ্বাসনালীর সমস্যা দেখা দিতে পারে। যে কোনো আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে। বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। পরিবার নিয়ে ভ্রমণ হতে পারে। দুপুরের পরে কোনো কাজে ব্যর্থ হতে পারেন। কর্মে অতিরিক্ত অলস প্রকৃতির হবেন না, না হলে কিন্তু কর্মের জায়গায় আপনি কিছুটা অসম্মানিত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রেমে অশান্তি হতে পারে। বিকেলের পরবর্তী সময়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। অতিরিক্ত আবেগের কারণে আপনি ঠকে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা যে কোনো সম্পর্কের ব্যাপারে অতিরিক্ত বেশি দুর্বল হয়ে পড়বেন না, না হলে মানুষজন আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। পথে ঘাটে যারা চলাফেরা করছেন দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। ভালো কোনো শুভ ঘটনার সম্মুখীন হতে পারেন। অচেনা মানুষের সাথে আজ কোনো খারাপ ব্যবহার করতে যাবেন না, না হলে মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। লটারিতে তেমন কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা নেই, তবে যদি একান্তই লটারি কাটার ইচ্ছে থাকে তো কাটতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ কিছুটা মজে থাকবেন, যার ফলে স্ত্রী কিন্তু কিছুটা বিরক্ত হতে পারে। বন্ধুরা সন্তান সন্ততিদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে। বিকেলের পরবর্তী সময়ে পড়াশোনার জন্য আগ্রহ বাড়তে পারে।
বিভিন্ন কাজের প্রতিও আগ্রহ বাড়তে পারে। গবেষণামূলক চিন্তাভাবনা আপনার মধ্যে দেখা দিতে পারে। পড়াশোনার জায়গায় প্রতিভার প্রকাশ পাবে, যার ফলে সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:36:47 থেকে সকাল 11:15:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনি কষ্টের ফল লাভ করতে পারবেন। অর্থাৎ যেখানেই আপনি আপনার পরিশ্রম ব্যয় করবেন এবং নিজেদের যুক্তিপূর্ণ সিদ্ধান্তকে কাজে লাগাবেন, সেখানেই আপনি লাভবান হবেন। যানবাহন খুব সাবধানে চালাতে হবে আজকের দিনে, না হলে বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ রয়েছে, সঙ্গীর সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। একে অপরকে সময় দেওয়ার জন্য আজ কিন্তু সম্পর্ক খুব ভালো হবে। পাশাপাশি পরিবারের মানুষজনেরা সম্পর্কের ব্যাপারে জেনে যাওয়ার কারণে সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার হলে সকালের দিকটায় কথা বলতে পারেন। একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে। আগুন, কারেন্ট, জল থেকে নিজের সাবধানে থাকুন এবং বাড়ির ছোট সদস্যদের সাবধানে রাখার চেষ্টা করুন। কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে মতবিরোধের কারণে বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে। দাম্পত্য জীবনের সুখের খবর আসতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে স্ত্রীর সাথে সম্পর্ক আরও গাঢ় হবে, ভালোবাসা আরও মধুর হবে। আর্থিক ব্যাপারে সুবিধা হতে পারে। বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। উপার্জন নিয়ে মনে কষ্ট বাড়তে পারে, প্রচুর পরিমাণের ক্ষোভ বাড়তে পারে। ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে। সংসারে সুখ ফিরে আসবে, কিন্তু পরিশ্রমের সত্ত্বেও কিছুটা অভাব অনটন আজ লেগে থাকতে পারে। অযথা টাকা পয়সা লেনদেন করবেন না, ডকুমেন্টস রেখে কাজ করার চেষ্টা করবেন। যে কোনো ব্যবসায় আজ মোটামুটি উন্নতি করবেন। তবে আমদানি রপ্তানির জন্য দিনটি বেশ ভালো রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সব দিকটা বিবেচনা করে শুরু করাই শ্রেয় হবে। বন্ধুরা, বন্ধু বান্ধবদের সাথে অনেকটা সময় আজ কাটাতে পারবেন। তবে নিজের কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন না, না হলে অহেতুক সবার কাছে হাসির পাত্র হতে পারেন। তার পাশাপাশি ভ্রমণের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তবে যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন, তাদের ক্ষেত্রে কাজের জায়গায় কিন্তু সার্বিকভাবে উন্নতি করবেন। জীবনে নতুন প্রেম আসতে পারে, যার ফলে সারাদিনটা মনে আনন্দ বিরাজ করবে। সকালের দিকটায় কোনো সুখবর পেতে পারেন। আত্মীয় স্বজনরা বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তার পাশাপাশি মা লক্ষ্মীর কৃপায় বিভিন্ন জায়গা থেকে আপনি কাজের সুযোগ পেতে পারেন। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য দিনটি তেমন কোনো সুফল দিবে না, তাই দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। তার পাশাপাশি মনে কষ্ট বাড়তে পারে। অহেতুক পুরনো কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারেন। অতিরিক্ত কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার কারণে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। মাথা যন্ত্রণা প্রচুর পরিমাণে হতে পারে। আজ শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা গরমে কফর চাপও বাড়তে পারে। তার ফলে শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, তাই সেদিকটায় নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের তেমন মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয়, তেমন করে নির্দিষ্ট কোনো সময় ধার্য করা নেই। ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা সেই শুভ সময়টিকে অনুসরণ করে কাজ করতে পারেন। না হলে অশুভ সময়টিকে বাদ দিয়ে যে কোনো সময় আপনারা কোনো শুভ কাজ বা শুভ যাত্রা করতে পারেন। সেদিক থেকে কোনো বাধা নেই। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, বাইরের কোনো অশান্তি বাড়িতে এনে বাড়িতে ঝামেলা তৈরি হতে পারে। পিতামাতার সাথে আজ কিছুটা পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হতে পারে।
তাই সেদিক থেকে অহেতুক বাইরের অশান্তি টেনে এনে না ঝামেলা বাড়িয়ে পৈতৃক সম্পত্তি থেকে কিভাবে সম্পত্তি ক্রয় করতে পারবেন সেটা নিয়ে বিচার বিবেচনা করতে থাকুন। বন্ধুবান্ধবদের সাথে আজ অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। সকালের পরবর্তী সময়ে ব্যবসায় কিন্তু উন্নতি করবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য সকালের দিকটা ভালো রয়েছে। যে কোনো নতুন সিদ্ধান্ত নিতে হলে কিছুটা বিচার বিবেচনা করে নতুন যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন বা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আজ অর্থ বিনিয়োগ করে লাভবান হবেন। যারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। টাকা পয়সা লেনদেন করতে হলে বিশ্বস্ত মানুষজনকে রেখে ডকুমেন্টস রেডি করে তারপর লেনদেন করার চেষ্টা করবেন, না হলে টাকা পয়সা হারিয়ে যেতে পারে, অর্থাৎ খোয়া যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, চাকরির স্থানে কিন্তু আজ দিনটা খুব জটিলতার মধ্য দিয়ে কাটবে। যে কোনো সমস্যার মুখোমুখি হতে গিয়ে আপনি কিন্তু নিজেদের দিক বিবেচনা করা ভুলে যাবেন। নিজেদের আচার আচরণটি সঠিক না রাখতে পারার কারণে সমস্ত মানুষজনদের কাছে আপনি একটা খারাপ মানুষ নামে পরিচিত হতে পারেন। তার পাশাপাশি মানুষজন কিন্তু আজ আপনার সমীক্ষা করতে বসে আপনার নামে কলঙ্ক দিতে পারে, আপনার নামে কটু কথা বলতে পারে। অহেতুক মানুষজন কিন্তু আপনাকে হিংসে করতে পারে। আপনার কাছের মানুষরাই আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। বহিরাগত শত্রুর দ্বারা আজ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, বিভিন্ন সমস্যার পড়তে পারেন। তবে বন্ধুরা, নিজেদের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান, সমস্ত সমস্যাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা আপনাকে বেশ স্নেহ করবে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গা থেকে সুযোগ আসতে পারে। যারা পড়াশোনার সূত্রে বিদেশে যাত্রা করতে চাইছেন, আজকের দিনটি ভালো রয়েছে। নতুন কোথাও অ্যাডমিশন নিতে হলে নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তবে বন্ধুরা, কারেন্টের জিনিসপত্রের থেকে আজ সাবধানে থাকুন, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। বাড়ির ছোটদের আগুনের থেকে দূরে রাখার চেষ্টা করুন। বাড়িতে যদি কোনো পূজা অর্চনা করতে চান বা শুভ কোনো অনুষ্ঠান করতে চান, করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। আপনারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের পরিচিতি বাড়ানোর সুযোগ পাবেন। সঙ্গীত জগতে নিজেদের কেরিয়ার তৈরি করতে পারবেন। সন্ধ্যের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে বড় বড় অফার আসতে পারে। গানের জগতে, নাচের জগতে যারা রয়েছেন, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। সন্ধ্যের পরবর্তী সময়ে আজ মনে খুশি বিরাজ করবে। ভালো কোনো শুভ ঘটনা আপনাকে কেন্দ্র করে ঘটতে পারে, যার ফলে আপনার পরিবারের মানুষজনেরাও সন্ধ্যের পরবর্তী সময় আপনার সুনাম করবে। ওভারঅল আজকের দিনটা বিশেষভাবে ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:15:55 থেকে সকাল 10:36:59 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ আঘাত পেতে পারেন। যারা দিনমজুর রয়েছেন, অর্থাৎ শ্রমিক রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধারালো কোনো অস্ত্রের থেকে কিছুটা বিপদ ঘটতে পারে, তাই সেদিক থেকে সতর্ক থাকবেন। নতুন কোনো কাজের চেষ্টা করতে পারেন, বিভিন্ন জায়গায় কাজের সুযোগ হতে পারে। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। সমস্ত সম্পর্কের উন্নতি ঘটবে। মুখে মিষ্টতা থাকার কারণে মানুষজন কিন্তু আপনার সহায় হবে এবং আপনাকে সবাই ভালো বলবে। সামাজিক প্রেক্ষাপটে কিছুটা মান সম্মান বৃদ্ধি করতে পারবেন। বন্ধুরা, নিজেদের প্রেম জীবনে আজ কিন্তু উন্নতি লাভ করতে পারবেন। তার পাশাপাশি দাম্পত্য জীবনটিও সুখের হতে চলেছে। স্ত্রীর সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, তাই যে কোনো ঝামেলা অশান্তি আজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সন্তান সন্ততিরা আজ ভালো কাজকর্ম করবে, যার ফলে কিছুটা গর্ব অনুভব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি চাকরি স্থানে আজ সার্বিকভাবে উন্নতি লাভ করবেন। পদোন্নতির যোগ রয়েছে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। নিজেদের পছন্দের জায়গায় ট্রান্সফার নিতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। তীর্থযাত্রায়ও আজ পূর্ণ অর্জন করতে পারবেন।
তবে আত্মীয় স্বজনের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। পাশাপাশি নতুন কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইলে করতে পারেন। ব্যবসায় আজকের দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। মোটামুটি ব্যবসায় উন্নতি করবেন, যার ফলে মনে কিন্তু আনন্দ বিরাজ করবে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে, সমস্ত ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে নিয়ে চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। অহেতুক সঙ্গীকে অযথা সন্দেহ করবেন না, তবে নিজেকে পরক্রিয়ার থেকে দূরে রাখার চেষ্টা করুন। যে কোনো মাদকদ্রব্য সেবনের থেকে নিজেকে দূরে রাখুন, না হলে অহেতুক টাকা পয়সা নষ্ট হতে পারে এবং স্ত্রীর সাথে সন্ধ্যের পরবর্তী সময়ে ঝামেলা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সমাজসেবামূলক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো গরিব, দুস্থ, দরিদ্র মানুষদের সাহায্য করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের পূর্ণ অর্জনের জন্য কিছু মানুষদের দান ধ্যান করতে পারেন। তাতে করে সমস্ত জায়গায় কিন্তু খুব কম পরিশ্রমে সফলতা অর্জন করতে পারবেন। মহাদেবের কৃপায় আজ কিন্তু অনেক বাধাই আপনি খুব সহজে অতিক্রম করতে পারবেন। যে কোনো কঠিন পরিস্থিতি নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অতিক্রম করতে পারবেন। নতুন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা করতে হলে আজ করতে পারেন। বাড়িতে যে কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা বা আলোচনা করার থাকলে বিকেলের পরবর্তী সময়টিকে কাজে লাগান। সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। তবে বন্ধুরা, শপিংয়ে যেতে চাইলে আজ যেতে পারেন। আমি কোনো রত্ন কেনার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 75, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 45 মিনিট 55 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 36 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে। বিভিন্ন জায়গা থেকে বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। অপরের কোনো ব্যক্তি হীনমান্যতায় ভুগতে পারেন। প্রেমের ক্ষেত্রে সাফল্য পাবেন এবং নতুন করে জীবনে প্রেম আসতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপার্জনের সম্ভাবনা রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে, তাই আজকের দিনে রাগ জেদকে কন্ট্রোল করার প্রয়োজন রয়েছে, না হলে ভালো সম্পর্কগুলো অহেতুক নষ্ট হতে পারে। পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। ভাই বোনেদের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে। সম্মান নিয়ে টানাটানির যোগ রয়েছে। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন। অযথা নিজেদের মোটিভেশন স্পিচ কাউকে দিতে হবে না, না হলে মানুষজন কিন্তু আপনাকে টিটকিরিমূলক কথা বলতে পারে। কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারে। তার পাশাপাশি মায়ের কারণে কিন্তু কিছুটা ব্যবসায় লাভবান হবেন। নতুন ব্যবসা শুরু করার জন্য শ্বশুর বাড়ির থেকে কিছুটা সাহায্য পেতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারে। নিজের অতিরিক্ত প্রতিভা দেখানোর কারণে মানুষজন কিন্তু আপনার উপর রেগে যেতে পারে। নিজের কাজের জায়গায় সহকর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ টিমের জন্য আপনি ডুবতে পারেন। আপনি সবার কাছে খারাপ হতে পারেন। তাই সব দিকটা বিবেচনা করে টিম ওয়ার্ক কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ভ্রমণের জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে নতুন কোথাও যদি কোনো সঙ্গীর সাথে ভ্রমণে যেতে চান বা অচেনা কোনো ব্যক্তির সাথে আজ কথাবার্তায় যেতে চান, তাহলে না যাওয়াটাই ভালো হবে। তীর্থযাত্রার জন্য দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে পূর্ণ স্নানের জন্য কিন্তু আরাধ্য দেবতার পূজা অর্চনা করে তারপর রওনা দেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বিদ্যার্থীদের জন্য নতুন সুযোগ আসতে পারে, নতুনভাবে পড়াশোনার প্রতি আগ্রহ জাগতে পারে। যারা গবেষণামূলক কাজ নিয়ে কিছুটা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। প্রশাসনিক কাজে আজ বিশেষভাবে লাভবান হবেন। রাজনৈতিক ব্যাপারে কথাবার্তা বলতে পারেন। রাজনৈতিক ব্যাপারে আজ কিন্তু সামাজিক প্রেক্ষাপটে নিজেদের সুনাম বৃদ্ধি করতে পারবেন। যারা ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। বিকেলের পরবর্তী সময় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে স্ত্রীর সাথে সলা পরামর্শ করতে পারেন।
আজ ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। ঋণ পরিশোধ করে আপনি কিন্তু বিশেষভাবে লাভবান হবেন, কিছু অর্থ সাশ্রয় করতে পারবেন। পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছুটা অশান্তির মুখোমুখি হতে পারেন, তবে যে কোনো আইনি সমস্যা থেকে নিজেকে সর্বদা বিরত রাখুন। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ মেরামতের জন্য কিছুটা খরচও বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 85, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9টা বেজে 17 মিনিট 56 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 20 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ সকালের দিকটায় বিভিন্ন সুখবর আসতে পারে। আত্মীয় স্বজনের দ্বারা আজ কিন্তু সুখবর পেতে পারেন। দূরবর্তী কোনো আত্মীয় স্বজনের সাথে আজ যোগাযোগ হতে পারে। বাড়িতে যাতায়াত বাড়তে পারে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা পূজার্চনা রাখতে চান, রাখতে পারেন। লটারিতে বা জুয়া টেকের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নিজেদের উপার্জনও বৃদ্ধি পাবে। বন্ধুরা, চাকরিজীবীদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। পদোন্নতির যোগ রয়েছে। বসের সাথে যে কোনো বিষয় নিয়ে আজ সলা পরামর্শ করার সুযোগ পাবেন। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়ভার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি মিশ্র কাটবে। তবে বন্ধুরা, অহেতুক অলসতার কারণে এবং অন্যমনস্কতার কারণে হিসাবে কিছু গোলমাল দেখা দিতে পারে, যার ফলে ব্যবসায় কিন্তু কিছুটা অবনতি হতে পারে। সন্ধ্যের পরবর্তী সময়ে ব্যবসা ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন এবং স্বর্ণের দোকানে কিন্তু আজ চুরি হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধু বান্ধবদের সাথে অহেতুক সময় নষ্ট করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই সময় কাটান, অতিরিক্ত করতে যাবেন না। পাশাপাশি স্ত্রীর সঙ্গে অনেকটা ভালো সময় কাটানোর পরে স্ত্রীর সাথে কিন্তু কিছুটা কোনো কথা নিয়ে কাটাকাটি তৈরি হতে পারে, ঝামেলা তৈরি হতে পারে। সন্তান সন্ততির কারণে যে কোনো খারাপ পরিস্থিতির শিকার হতে পারেন। এবং বন্ধুরা, সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেদের মান সম্মান হানি হওয়ার যোগ রয়েছে। অহেতুক যেচে পড়ে কাউকে পরামর্শ দিতে যাবেন না, কারোর ভালো চাইতে যাবেন না। তার পাশাপাশি যে কোনো শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের থেকে আজ নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। শপিং করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। দুপুরের পরবর্তী সময়ে নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। বেরোজগারি জাতক জাতিকাদের জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। ছোটোখাটো কাজের মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারবেন। বিবাহযোগ্য জাতিকাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, অর্থাৎ বিবাহের জন্য ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে। অল্প অর্থ খরচ করে আজ কিন্তু আপনি দামি কোনো জিনিস উদ্ধার করতে পারবেন। ঋণ পরিশোধ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। যারা নতুন করে ঋণ নিতে চাইছেন বা লোন করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোন করার জন্য অফার আসতে পারে। পার্টনারশিপ ব্যবসায় আজ উন্নতি করবেন। তবে বন্ধুরা, কোথাও যদি অর্থ বিনিয়োগ করতে চান, বিশেষ করে ভাবনা চিন্তা করে, চারপাশটি দেখভাল করে, বিবেচনা করে তারপর করার চেষ্টা করবেন। কোথাও পড়ে গিয়ে হাঁটুতে বা কোমরে আঘাত পেতে পারেন। শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। পেটের গোলযোগ দেখা দিতে পারে। বন্ধুরা, যে কোনো পেটের সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সেদিকটায় কিছুটা হলেও সতর্ক থাকবেন। খাওয়া দাওয়ার উপর লিমিট রাখার চেষ্টা করুন। গৃহ নির্মাণ করতে চাইলে করতে পারেন। গৃহ পরিচালনা করার জন্য কিছুটা খরচ হতে পারে। বন্ধুরা, ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 6, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় তেমন করে নির্দিষ্ট কোনো সময় ধার্য করা নেই। ওভারঅল যে অশুভ সময়টি রয়েছে, আপনারা অশুভ সময়টিকে বাদ দিয়ে যে কোনো সময়ে শুভ যাত্রা বা শুভ কাজ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে। সর্বক্ষেত্রেই আজকের দিনে সার্বিকভাবে উন্নতি করবেন। বিশেষ করে চাকরির স্থানে কিন্তু উন্নতির যোগ রয়েছে।
যেরকম আজকের দিনে চাকরি স্থানে নিজেদের প্যাশন অনুযায়ী কাজ করতে পারবেন, নিজেদের ইচ্ছে অনুযায়ী চলতে পারবেন, সেরকম আজকের দিনে কিন্তু কোনো চাকরি স্থান থেকে সুখবর আসতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা ব্যবসার ক্ষেত্রেও সার্বিকভাবে উন্নতি করবেন। বিশেষ করে যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে উন্নতি করবেন। পার্টনারশিপ ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু মোটামুটি আজকের দিনটি আপনাদের জন্য স্বাভাবিক রয়েছে। বিবাহিত জীবনটি আজকের দিনে বেশ সুখী পরিবার হিসেবে সবার কাছে পরিচিত হবে, কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কিন্তু ছোটোখাটো মনোমালিন্য লেগে থাকবে। বিকেলের পরবর্তীতে কিন্তু শ্বশুরবাড়ির থেকে সাহায্য বা পরামর্শ পেতে পারেন। সন্ততিরা কিন্তু আপনাদের খুব শ্রদ্ধা করবে, সম্মান করবে এবং ভালোবাসবে, আপনাদের অনুসরণ করে চলবার চেষ্টা করবে। কন্যা সন্তানদের জন্য বিশেষভাবে গর্ব অনুভব করবেন। তার পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য কিন্তু কিছুটা চিন্তা বাড়তে পারে, অর্থাৎ পিতামাতার শারীরিক অবস্থার অবনতি দেখা দিতে পারে, যার ফলে কিন্তু আপনাদের সাময়িক দুশ্চিন্তা কাজ করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা ভাই বোনেদের সাথে সুসম্পর্ক খুব একটা বজায় নাও থাকতে পারে। আজকের দিনে বিকেলের পরবর্তী সময়ে কোনো কথা কাটাকাটির বশত বোনেদের সাথে কোনো ঝামেলা হতে পারে। তার পাশাপাশি প্রতিবেশীরা কিন্তু আপনাদের সাথে খুব ভালো আচার আচরণ করবে, আপনাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে আপনার পেট থেকে আপনার পরিবারের কথা বের করানোর চেষ্টা করতে পারে এবং আপনাকে উস্কোতে পারে যাতে বাড়িতে কিছু ঝামেলা অশান্তি হয়। সেই ব্যাপারটা একটু সতর্ক থাকবেন। বন্ধুরা আপনারা যারা যানবাহন নিয়ে চলাফেরা করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। আজকে পথে কোনো শুভ খবর বা সুব্যবহার বা কোনো শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন। তার পাশাপাশি দিন মোটিভেশন কেমন কিন্তু আজকের দিনটি বিশেষভাবে ভালো হতে চলেছে। বিভিন্ন কাজের মাধ্যমে আজকের দিনে ছোটোখাটো কাজের মাধ্যমে কিছুটা অর্থ উন্নতি হবে, অর্থাৎ অর্থের পরিমাণ বাড়তে পারে। ভবিষ্যতের জন্য আজকের দিনে কিছু পরিকল্পনা করতে চাইলে করতে পারেন। সকালের দিকটাই কিন্তু আপনাদের খাবার দাবারের প্রতি আগ্রহ বাড়তে পারে, যার ফলে কিন্তু দুপুরের পরবর্তী সময়ে কিছু বদহজম, গ্যাস এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। বুকে ব্যথা বাড়তে পারে। তার পাশাপাশি পেট গরমের ফলে কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। বন্ধুরা শরীরচর্চা আজকের দিনে করার চেষ্টা করুন। তার পাশাপাশি আপনারা খাদ্যে একটু লিমিট রাখার চেষ্টা করুন। ভ্রমণের জন্য কিন্তু আজকের দিনে কিছু অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজকের দিনে লটারিতেও অযথা অর্থ নষ্ট করবেন না, না হলে কিন্তু অর্থের অনটন দেখা দিতে পারে। কোথাও যদি আজকের দিনে টাকা পয়সা লেনদেন করতে চান তো করতে পারেন, তবে ডকুমেন্টস রেখে কাজকর্ম করবার চেষ্টা করবেন। বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। প্রেমের সম্পর্কে আজকে পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 38, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 6টা বেজে 35 মিনিট 47 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 47 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।